আর মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন, দোষীদেরকে শত্রুও বলতে পারেন না। প্রথমে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় দোষীরা আমার বন্ধু নয়। দেখি একবার। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। যদি সত্যি কেউ দোষী হয়, দোষীরা শাস্তি পাবে। দোষীরা কেউ আমার বন্ধু নয়, দোষীরা কেউ আমার শত্রুও নয়। আর আপনারা যারা ভাবছেন কেউ আমার বন্ধু, আমি তাদের চিনি না, আমি তাদের চিনি না, আমি তাদের জানি না। যদি সত্যি কেউ দোষী হয়, দোষীরা শাস্তি পাবে। দোষীরা কেউ আমার বন্ধু নয়, দোষীরা কেউ আমার শত্রুও নয়। আর আপনারা যারা ভাবছেন কেউ আমার বন্ধু, আমি তাদের চিনি না, আমি তাদের চিনি না, আমি তাদের জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে নাকি চেনেন না, দোষীরা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বন্ধু নয়। এদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় চেনেন না। আসুন দেখি তো কারা এই অভয়া কাণ্ডের সঙ্গে নাম জড়িয়ে পড়ছে। এই থ্রেড সিন্ডিকেট। এসপি দাস, বিরোধীরা বলছেন এর নাম শ্যামাপদ দাস, অস্থি বিশেষজ্ঞ। মমতা বন্দ্যোপাধ্যায় না চিনলে কোনো অসুবিধা নেই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি চেনেন না? বিনীত গোয়েলকে চেনেন না মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কমিশনারকেও চেনেন না, যে পুলিশ কমিশনারের বিরুদ্ধে ডিরেক্ট এভিডেন্স ট্যাম্পারিং এর অভিযোগ করা হচ্ছে। কৌস্তব নায়েক, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা অর্থাৎ ডিএমই, ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন, চেনেন না? অভিক চেনে, জিজ্ঞেস করবেন। অভিষেক গুপ্তা, ডিসি নর্থ কলকাতা পুলিশের, আপনার আন্ডারে। অভিষেক গুপ্তা হচ্ছে যে টাকা অফার করেছিল। আর এই ভদ্রলোক সুদীপ্ত রায়, তৃণমূলের বিধায়ক, তৃণমূল দলটাকে নিশ্চয়ই চেনেন না? তৃণমূলের ইনি বিধায়ক, বড় ব্যাপার। রোগী কল্যাণ সমিতির মাথা, চেনেন না নিশ্চয়ই। এরপরে দেখি সুশান্ত রায়, একে নিশ্চয়ই চেনেন না, চক্ষু বিশেষজ্ঞ। জলপাইগুড়ির মানুষ সন্দীপ ঘোষ, সন্দীপ তো বড় ভালো ছেলে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রাইজ পোস্টিং দিয়েছিল। অভয়াকাণ্ড একদিকে হচ্ছে, সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজে প্রাইজ পোস্টিং দিলেন, সাবাস। এরপরে দেখি আর কাকে কাকে মমতা ব্যানার্জি চেনেন না। অভিক দে নিশ্চয়ই চেনেন না। অভিক দে কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ মেডিকেল ইউনিটের মাথা ছিল, মমতা ব্যানার্জি চেনেন না। বিরূপাক্ষ বিশ্বাসরা তো মমতা ব্যানার্জি চিনতেই পারেন না। বিরূপাক্ষ বিশ্বাস বোধহয় মঙ্গল গ্রহে থাকেন। সিন্ধু ঘটক, মঙ্গল গ্রহের সিন্ধু ঘটক হচ্ছে এই বিরূপাক্ষ বিশ্বাস। হয়তো কেউ চেনে না বিরূপাক্ষকে। মিস্টার ইন্ডিয়া বিরূপাক্ষ, মমতা ব্যানার্জি কি করে চিনবেন? মমতা ব্যানার্জি এদেরকে চেনেন না, কিন্তু আমার কানে বাজছে মমতা ব্যানার্জির একটা কথা, একটা শব্দ কাল থেকে কানে বাজছে। মমতা ব্যানার্জি এই আমার কেউ বন্ধুও নয় এটা বলার পর দোষীরা এরকম কি কিছু বললেন যে আমার কেউ শত্রুও নয়? আমি পিসিআরকে বলবো একটু রিওয়াইন্ড করে শোনানোর জন্য। একবার পিসিআর যদি ফুল ফ্রেমে শোনায়, একবার শুনি। কেউ দোষী হয়, দোষীরা শাস্তি পাবে। দোষীরা কেউ আমার বন্ধু নয়, দোষীরা কেউ আমার শত্রুও নয়। যদি সত্যি কেউ দোষী হয়, দোষীরা শাস্তি পাবে। দোষীরা কেউ আমার বন্ধু নয়, দোষীরা কেউ আমার শত্রুও নয়। এটা কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? দীপাঞ্জন চক্রবর্তী, আপনার 30 সেকেন্ডের একটা রিয়াকশন নেব। কেউ বন্ধু নয় এটা মানলাম, দোষীরা কেউ বন্ধু নয়, বলছেন মানবতার শত্রু তো এরা। এরা মমতা ব্যানার্জির শত্রু নন, মানে এটা কি স্লিপ অফ টাং? না, ওনার যদি বন্ধু না হয় তাহলে অভিজিৎ মন্ডলের জন্য যখন 6টা প্রাইভেট হসপিটাল থেকে বানা করা হয়েছে ওকে অ্যাডমিট করা হবে না, উনি কেন প্রকাশ্যে বলেছেন যে হসপিটালগুলোর বিরুদ্ধে আমরা কি ব্যবস্থা নিচ্ছি? আমার তো মনে হয় মুখ্যমন্ত্রীকে ইমিডিয়েট কাস্টাডিতে নিয়ে পলিগ্রাফ টেস্ট করে এদের আমনের সামনে বসিয়ে বিনীত গোয়েল, মুখ্যমন্ত্রী, অভিষেক গুপ্তা, সন্দীপ, এই 4 জন এন অভিজিৎ, এই 5 জনকে ইমিডিয়েট সামনাসামনি বসিয়ে ক্রস এক্সামিনেশন করা হোক, দরকার পড়লে পলিগ্রাফ করা হোক, আদালতের অনুমোদন নিয়ে, রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে নার্কো অ্যানালিসিস করা হোক। মুখ্যমন্ত্রীর বন্ধু নন, অভিজিৎ মন্ডলের জন্য আপনার মন কাঁদছে। যখন দার্জিলিং এ একজন সাব ইন্সপেক্টর গুলি খেয়ে মরলো ওই জিএলএফ এর নেতার কাছে, সেই নেতাকে নিয়ে আপনি ঘুরে বেরিয়েছেন, তখন আপনার পুলিশের প্রতি দরদ ছিল না, অভিজিৎ মন্ডলের জন্য দরদ। বাংলার মানুষকে বোকা ভাবেন? ওনাকে ইমিডিয়েট কাস্টাডিতে নিলে সবকিছু বেরিয়ে যাবে। চেয়ারম্যান কে সেটা মানুষ বুঝে যাবে। ঠিক, এই অভিজিৎ মন্ডল না ম্যানেজার, ধরতে হবে চেয়ারম্যানকে আর ম্যানেজিং ডাইরেক্টরকে। আমি এরপরে দীপাঞ্জন চক্রবর্তী, আপনি যে কথাগুলো বলছিলেন, প্রাইভেট হাসপাতালগুলোকেও মমতা বন্দ্যোপাধ্যায় থ্রেট দিচ্ছেন। মানে একজন ওসিকে বাঁচাতে প্রাইভেট হাসপাতালগুলোকে পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী থ্রেট দিয়ে দিলেন। এবং অদ্ভুতভাবে আমরা আমাদের সূত্র মোতাবেক জেনেছি হাসপাতালগুলো ভর্তি নেয়নি এই টালা থানার ওসিকে, কারণ তার কিছু হয়নি, তার প্রচণ্ড
সুস্থতার মধ্যে প্যারামিটার স্টেবল ছিল বলে তাকে হাসপাতালে ভর্তি নেওয়া হয়নি, বেসিক ট্রিটমেন্ট করা হয়েছে। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন, কি ভাষায় থ্রেট দিয়েছিলেন, বেসরকারি হাসপাতালগুলোও দেখুক, একবার শুনি। ইভেন কয়েকটা প্রাইভেট হসপিটাল, আমি শুধু অডাসিটি দেখলাম সেদিনকে, 4টে নাম আমার কাছে আছে। পুলিশের একজন ওসি, সে তো তোমার কাছে পেশেন্ট হিসেবে গেছে, তুমি তাকে ভর্তি নাওনি। এই হাসপাতালগুলোর কথা আমাদের মনে রাখতে হবে। নারায়ণ, তোমাকে যে আমি বলেছিলাম তাদের ডেকে মিটিং করতে, তুমি করেছিলে? ইয়েস ম্যাডাম, মিটিং হয়েছে, ওরা পুরো আমাদেরকে অ্যাসিওরেন্স দিয়েছে। আর পুলিশ, কিন্তু যারা করেছিল, রিফিউজ করেছিল, তাদের বিরুদ্ধে কি অ্যাকশন হয়েছে? তারা তো টাকা নিয়ে করছে। আমি নারায়ণ স্বরূপ নিগমকে বলবো, আপনি এই সমস্ত অপ্রয়োজনীয় বেসরকারি হাসপাতাল কি করলো, সরকারি হাসপাতাল কি করলো, এই নিয়ে গোয়েন্দাগিরি বন্ধ করুন। অভয়া কাণ্ডে আপনি সমস্ত কিছু জেনেও চুপচাপ ছিলেন কেন, সেইটা নিয়ে কথা বলুন। কলকাতা পুলিশের সরাসরি যোগ পাওয়া যাচ্ছে, স্বাস্থ্য দপ্তরের সরাসরি যোগ পাওয়া যাচ্ছে। আপনারা নবান্নে সেফলি কথাবার্তা বলতে পারবেন? আপনাদের দিকে স্ক্যানার থাকবে না তো? অভয়া কাণ্ডে পুলিশের গায়ে কালি কেন কথা বলছি? এই সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার, রক্ষক সেই ভক্ষক সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার, এর পাশাপাশি অনুপ দত্ত এএসআই 4th ব্যাটালিয়নের দৌড়ে পালাচ্ছিলেন। সঞ্জয়ের ঘনিষ্ঠ এই এএসআই পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের মেম্বার। এরা কারা? এদের মাথায় কে? এটা জানতে হবে তো। এর মাথায় কোন পুলিশ অফিসার রয়েছে? অভিজিৎ মণ্ডল, ওসি টালা থানা। ডিরেক্টলি কলকাতা পুলিশের যোগ একটি রেপ এবং মার্ডার কেসের সাথে। ভারতবর্ষের সবচেয়ে গর্হিত অপরাধ যেটা সংগঠিত হলো আর.জি. কর হাসপাতালে, তার সাথে আমি বলছি কলকাতা পুলিশের সেই সমস্ত নিচুতলার অফিসারদেরকে, আপনারা যদি এবার মুখ না খোলেন ডাক্তারদের মতন, ভয়ঙ্কর কাণ্ড হয়ে যাবে। ডাক্তাররা পর্যন্ত মুখ খুলছেন, আইএমএ মুখ খুলছে। রঞ্জনবাবু, ভয়ঙ্কর দিকে চলে যাচ্ছে পুলিশ, ডাক্তার, উকিল, এরা যেভাবে এফেক্টেড হচ্ছে একটি মাত্র এই সিন্ডিকেটের জন্য। দেখুন, প্রথমত হচ্ছে যে এই মাননীয় মুখ্যমন্ত্রী যে বলেছেন যে আমাদের বন্ধু না শত্রু না, আমরা সাধারণত বিজয়ার শুভেচ্ছা এরকম একটা বার্তা পাঠাই, কিন্তু তাহলে তারা কে? পরিচিত, আত্মীয়, অনুগামী, না আমার সহকর্মী, এটা তো আমরা জানি না। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে যেভাবে এই আমাদের লোকজন যারা ষড়যন্ত্রে গভীরভাবে যুক্ত ছিলেন, তাদের মধ্যে যে নিয়মিত ঘটনা প্রবাহ ঘটতো, তা যদি আপনি 8ই আগস্টে আমাদের সন্দীপ ঘোষের গতি প্রকৃতি নজর রাখেন, তাহলে দেখবেন আমাদের কাছে নির্দিষ্ট তথ্য আছে যে 8ই আগস্টে উনি বারুইপুরে চেম্বার করছিলেন, তারপরে ফিরে আসেন সল্টলেকের বাসভবনে, এবং তারপরে ভোর 3টের সময় তিনি ড্রাইভারকে নিয়ে সোজা চলে আসেন এই অকুস্থলে আর.জি. কর মেডিকেল কলেজে, এবং সকালবেলা তারপরে তিনি পরপর কিছু গুরুত্বপূর্ণ লোকদের ফোন করেন। ডক্টর সন্দীপ ঘোষের তত্ত্বাবধানে আর.জি. কর মেডিকেল কলেজের অতিথিশালায়, মানে আমি বলতে লজ্জা পাচ্ছি যে নৈশ যাপনের ব্যবস্থা ছিল, এবং স্বাস্থ্য ভবনের বেশ কিছু কর্তা ব্যক্তিরা ছিলেন যারা শর্মা, মণ্ডল, দাস, এরা নিয়মিত সেখানে যেতেন। এবং এই দাস আবার আপনারা জানেন যে বড়া চেতান ছোটা চেতান যেরকম থাকে, তেমনি বড় দাস আপনি বলেছেন যে উত্তরবঙ্গ লবির হোতা, তেমনি ছোট দাসও ছিল যে 10টা আঙুলে 10 রকম আংটি পরে ওইখানে যেত, এবং নৈশযাপনের পর পরের দিন সকালবেলা বদলি, ট্রান্সফার, প্রমোশন এগুলো স্থির হতো। আজকে যেমন সর্ষের মধ্যে ভূত আছে, তাদের প্রত্যেককে চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা কিন্তু আমরা দাবি করেছি। এবং একটু আগেই আমি স্বাস্থ্য ভবনের সামনে ছিলাম, এবং সেখানে যে স্লোগান উঠছে, আমাদের ছোট ভাই বোনেরা তারা চা খায়নি, আমি বলেছি দিদিকে হাত জোর করে যে আমরা চা খাবো, আমাদের অভয়ার বিচার হবে। 93,000 জন ডাক্তার গিয়ে ভাড়ে করে আমরা কালীঘাটে গিয়ে চা খেয়ে আসবো, কিন্তু আমরা সুবিচার চাই। তোমার চা তুমি খাও, আমার দুর্গার বিচার দাও। আজকে এইটাই হচ্ছে আমাদের স্লোগান। একদম একদম। আমি